পুরসভার 2 নম্বর বড়, 1 থেকে 20 সবকটা ওয়ার্ড, মাঝখানে 13-14 নেই অবশ্য, এই সবকটা ওয়ার্ড মিলে 2 নম্বর বড়। আর সেই বড়োর খোঁজে, সবকটা ওয়ার্ডের খোঁজে আমরা বেরিয়ে পড়েছি। আমি আপাতত রয়েছি, দেখতেই পাচ্ছেন, শ্যামবাজার 5 মাথার মোড়ে, পিছনে সেই বিখ্যাত মূর্তি। এই জায়গাটা সব থেকে ইন্টারেস্টিং, কারণ জাল বিস্তার করার মতো 5টা রাস্তা 5 দিকে চলে গেছে। নর্থ কলকাতা মানেই ঐতিহ্যের মধ্যে এবং অনেক কিছুর মধ্যে ঐক্য। পাগলা খাবি কি ঝাঁঝেই মোড়ে যাবি, পাগলা খাবি কি শুরু থেকে শেষ পর্যন্ত লড়ে যাবি, পাগলা খাবি কি নর্থের গর্তে পা পড়ে ওড়ে গেছি, বিনা মেঘে পড়েছে বাজ। ওপেনটি বায়োস্কোপের গানের ভাষায় নর্থের গর্তে পা দিলাম আর চলে এলাম। এবার শুরু করব যাত্রা। দেখি এই সমস্ত ওয়ার্ডের মানুষরা কেমন আছেন আর আসন্ন পুরো ভোটে তারা কী কী দাবি রাখছে। চায়ের দোকান পেয়েছি একটা, খানিকটা চা খাবো। আর আপনারা কে পাড়ার? চা খেতে এসছেন? এখানকার বাসিন্দা হিসেবে এমন কোন দিকগুলো আছে যেগুলো এখনো পুরসভার তরফ থেকে যথেষ্ট নজর দেওয়া হয়নি বলে আপনার মনে হয়, বা এবারের ইলেকশনে যিনি জিতে আসবেন তার সেই দিকগুলো অ্যাড্রেস করা উচিত বলে আপনার মনে হয়? বাকি বলতে কিছুই নেই, সব কিছুই পাওয়া গেছে এখানে, সব রকম মানে সব কিছু সুবিধে হয়েছে। আগামী দিন হয়তো আরও বেশি আমরা পাবো বলে মনে করছি পাড়ার লোক হিসেবে। সমস্যা যেটা এখানে বর্ষাকাল এখনো অবধি এই এলাকাতে বৃষ্টি হলে, ভারী বর্ষা হলে জলের সমস্যাটা খুব হয়, রাস্তার যেটা জল জমে যাওয়া। ওয়ার্ড যথেষ্ট নোংরা থাকতো, কিন্তু আমি এটা বলবো, আমি কারুর নাম করে বলবো না, কিন্তু আমি আমাদের কাউন্সিলর ওয়ার্ড সব সময় যে পরিষ্কার থাকা, যেটা মেন দরকার এই স্বাস্থ্য ব্যাপারটা, সব সময় দেখছি আমাদের রাস্তা পরিষ্কার রাখার একটা দাদার বিরাট প্রচেষ্টা চলছে। জল জমার অবস্থাটা পাল্টায়নি। আগে যেমন এই একটু বৃষ্টি হলেই হাঁটু সমান জল হয়ে যায়, জল সেভাবেই চলছে। আমরা রয়েছি 11 নম্বর ওয়ার্ডে, এপিসি রোড বাই লেনে, একটা ছোট্ট লেনে। আমার সঙ্গে রয়েছে নতেন্দা, তৃণমূল কংগ্রেসের হয়ে এবারেও দাঁড়িয়েছেন এই ইলেকশনে, এবং এতদিন ধরে, গত কয়েক বছর ধরে আপনাকে খুব অ্যাক্টিভলি দেখা গেছে মেয়র পরিষদ হিসেবে। যদি এবারেও যেতেন, কি প্ল্যান? এবারে প্ল্যান হচ্ছে, আমরা গতবারে কলকাতা পৌরসভার আমরা যখন দায়িত্ব নিয়েছিলাম তখন শুধুমাত্র ম্যালেরিয়া ক্লিনিক ছিল, কিন্তু প্রাথমিক পরিষেবা, স্বাস্থ্য পরিষেবার দায়িত্ব পৌরসভা, সেইটাকে আমাদের মাথায় রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা কলকাতায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো গড়ে তুলেছি। যেটা প্রতিটা ওয়ার্ডে যা যা কাজ হয় এই ওয়ার্ডেই তাই কাজ হয়েছে, এমন কোনো এক্সট্রা কাজ হয়নি। 100 দিনের কাজের যেটা 100 দিনের কাজেতে শুধু দলীয় লোকেদেরই কাজ দেওয়া হচ্ছে, বিপিএল তালিকাভুক্ত, সেটাও একই ব্যাপার। আর আরেকটা যেটা আমার চোখে পড়লো, যেটা আমার খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে যে এখন অবধি কোনো ফ্রি এডুকেশন দেওয়া হয়নি। এখানকার যা শিক্ষা না, শুধু মিড ডে মিলের জন্যই লোকেরা বাচ্চারা না শেখে। আমি চাইছি সুষ্ঠু শিক্ষা হোক, তারা শিক্ষিত হয়ে পড়ুক, যাতে ভবিষ্যতে কারিগরি শিক্ষার দিকে আমরা এগিয়ে দেবো। আমরা 11 নম্বরে চাইছি প্রত্যেকে সে মোটামুটি শিক্ষিত হয়ে প্রত্যেকে কাজ করুক। 3 নম্বর মোহনবাগান লেনে আছি, ঐতিহ্য ভরা রাস্তার নাম রাস্তা, এবং এখানকার বাসিন্দাদের মধ্যেও খানিকটা নস্টালজিয়া, ঐতিহ্য, অনেক কিছুর একটা মিলমিশ তো পাওয়াই যায়। আমার সঙ্গে রয়েছেন এখানকার একজন স্থানীয় বাসিন্দা। আপনি কতদিন ধরে এই পাড়ায় আছেন? আমি এখানে আছি 15 বছর থেকে। 15 বছর? 15 বছরে কি কি পাল্টাতে দেখলেন পাড়ায়? ছেলে মেয়েরা মশা জল দিতে আসে, তারপরে জল কল কোনো জিনিসের আমাদের পৌরপিতা, আমাদের পৌর প্রতিনিধির কাছে কোনো জিনিসের কম নেই। আমার তো মনে হয় না যে আমাদের কোনো জিনিসের কম আছে। রাস্তাঘাটগুলো আরও যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তারপরে আমার বাড়ির সামনেই একটা আমার মোহনবাগানে একটা ফলক আছে, ঠিক তার পাশেই পেছনটাতেই দেখবেন ডাস্টবিনটা আর কি, তো ওটা যদি একটু সরিয়ে একটা খুব দৃষ্টিকটু ব্যাপারটা, তো ওটা যদি একটু সরিয়ে অন্যত্র কোথাও ব্যবস্থা করা যায়। मच्छर का प्रॉब्लम है कि मच्छर काटता है इधर? नहीं, मच्छर तो नहीं है।
मच्छर नहीं है। हेल्थ इश्यूज कुछ है कि कोई रोग अगर फैल जाए तो उसका मुकाबला ठीक तरीके से होता है कि वो फैलता रहता है? नहीं, मुकाबला होता है। উত্তর কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরছি, 11 নম্বর ওয়ার্ডেরই লেন বাই লেন দিয়ে ঘুরছি। একজনকে পেয়েছি। দাদা একটু কথা বলবো? এমন কিছু আছে যেগুলো এখনো হলে ভালো হয়? আর আমাদের মধ্যে ওই বাচ্চাদের একটা খেলার মাঠ যদি হয় 11 নম্বরে, এইটাই। খেলার মাঠ নেই বাচ্চাদের, খেলার মাঠ হলে ভালো হয়। পাড়ার বাসিন্দার দাবি মানতে হবে। দর্পণাকে পিছনে ফেলে এগিয়ে চলেছি উত্তর কলকাতার রাস্তা ধরে। আমার এপাশে রয়েছে মিনার সিনেমা হল, আর এদিকে মিত্রা। খুব ইন্টারেস্টিং একটা জায়গা, চারিদিকে শুধু সিনেমা হল আর থিয়েটারের হল, তার মধ্যে মার্কেট। মানে বিকেলবেলা হলে মোটামুটি, আর বিশেষ করে উইকেন্ডে দারুণ মজা হয় এই এরিয়াতে। সাউথের গড়িয়াহাট আর নর্থের হাতিবাগান মার্কেট দারুণ লাগে আমার মার্কেটে ঘুরতে। কত জিনিস একসঙ্গে এক জায়গায় পাওয়া যায়, দরদাম করা যায়। আমার দরদাম করতে খুব ভাল লাগে। তবে হ্যাঁ, যেহেতু পুরো ভোট আসন্ন এবং হাতিবাগান এই এরিয়ার উত্তর কলকাতার প্রায় হৃদয়ের কাছাকাছি একটা জায়গা, তো ন্যাচারালি আর যেহেতু হকার নিয়ে খুব রিসেন্টলি বেশ একটা বড় ইস্যু তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে, বিশেষ করে কলকাতায়, সেহেতু এখানকার ক্রেতা তো বটেই, বিশেষ করে বিক্রেতারা, এখানকার দোকানদাররা কি বলছেন বর্তমান পরিস্থিতি নিয়ে এবং আসন্ন পুরো ভোট সম্পর্কে তাদের কি বক্তব্য, কি চাহিদা, কি দাবি দেওয়া, চলুন শুনি। আমরা তো অনেকদিন থেকে হকারি করছি, এখন দিদি যে উদ্দেশ্যটা নিয়েছে আমাদের খারাপ না, ভালোই। ফুটপাতের অবস্থা কি দেখুন, সেই জন্যই রাস্তা দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছে। ফুটপাতে হকার, এটা তো আমি ভাবি না যে ট্রেড লাইসেন্স দেবে কিনা, আমার ঠিক ইয়ে নাই। হয়তো কোনো রকম কোনো একটা হকারি লাইসেন্স করতে দিলে এইটাই হচ্ছে, এইটাই চাই, আর কি চাই। ভাড়ার বিল না হলে ট্রেড লাইসেন্স পায় না, রাখুন বেসিকের ট্রেড লাইসেন্স দেবে। আমাদের ব্যবসার সাধারণত অনেকই ক্ষতি হচ্ছে, কারণ আমরা সরকারকে যে ট্যাক্স দিচ্ছি সেই ট্যাক্সের ওদের কোনো ব্যাপার নেই, কিন্তু মুনাফা সেই আমাদের মধ্যেই ওরা নিয়ে নিচ্ছে। ফুটপাতে লোকেরা ফুটপাতে বসে ব্যবসা করছে, তো ফুটপাত ভর্তি থাকলে তো চলতে তো অসুবিধা হবেই। উত্তর কলকাতা মানেই বেশ একটা অন্য রকমের ব্যাপার তো লাগে। মানে অন্তত আমরা যারা উত্তর কলকাতায় কখনো থাকিনি, কখনো থাকি না, তাদের কাছে উত্তর কলকাতা মানেই পাড়া কালচার, রকে আড্ডা, বন্ধুত্ব। দেখুন এমন একটা জিনিস আবিষ্কার করেছি রাস্তার মাঝখানে, এটা হচ্ছে মানে ভারতীয় সিনেমায় বন্ধুত্বের আইকন, ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে। 20 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী সুধাংশু শীল মহাশয়, তার সঙ্গে রয়েছি আমরা এই পাড়াতেই। এটাই আপনার কার্যক্ষেত্র এবং পুরো ভোটের আগে এখানেই বেশ একটা যুদ্ধ ভাব। আমরা বামপন্থীরা যখন পুরো ভোটটা গঠন করি তখন আমরা একটা সেভিংস জেনারেট করেছিলাম। সেই সেভিংসের পরিমাণটা অল্প নয়, প্রায় 490-95 কোটি টাকা। এই টাকাটা এরা এই কবছরে সাইফন করে দিল। এর একমাত্র কারণ হচ্ছে যে পরিচালন ব্যবস্থায় ব্যর্থতার ফলে রেভিনিউ কালেকশন যেটা হওয়ার দরকার সেটা হয়নি এবং আননেসেসারি এক্সপেন্ডিচার। উনি কি করে প্রার্থী হলেন? একটা প্রার্থী হয়ে জিতে উনি কলকাতা কর্পোরেশনে গেলেন না, তো পরিষেবা দেবেন কি করে? যা পরিষেবা দেওয়া উচিত ছিল এই ওয়ার্ডে উনি দিতে পারেননি, ওটা আমি পূরণ করব। প্রথম কথা হচ্ছে আমি তো নিজেকে বিরোধী বলে মনে করতে পারছি না, এই জন্যে বিগত 5 বছরে যিনি পৌরপিতার পদে ছিলেন তিনি পুরোপুরি ব্যর্থ, তিনি কাজ করতে পারছেন না, তিনি অক্ষম। 400 নম্বর রবীন্দ্র সরণি, স্যার চার্লস এলেন মার্কেট। রবীন্দ্র সরণির উপরে এরকম একটা ইন্টারেস্টিং মার্কেট। ইন্টারেস্টিং এই কারণে বললাম যে পুরো মার্কেটটার মধ্যে একটা নিজস্বতা আছে, বেশ একটা পুরনো গন্ধ আছে। আর এখানে ঢোকার সময় কথা বলে জানতে পারলাম যে কলকাতা নিউ মার্কেট, যেটা হগ মার্কেট, তার সমসাময়িক নাকি এই মার্কেট, মানে প্রায় 150 বছরের পুরনো এই বাজার। সামনে পুরো ভোট তো, কর্পোরেশন ইলেকশন তো, যিনি জয়ী হয়ে আসুন তার থেকে কি এক্সপেকটেশন থাকবে আপনাদের?
যাতে সুস্থভাবে আমরা দোকানদারি করতে পারি, পরিষ্কার থাকে, এটাই যথেষ্ট। এই যে তিরপল ফিরপল নেই, জল পড়ে সব, তারপরে বাজারে কল নেই, গঙ্গা কল ফঙ্গা কল নেই। আপনাদের কোনো দাবি দাওয়া আছে বা কোনো নালিশ আছে? মানে আমরা দোকানদারি করি, এই তোলাবাজিরা এখানে এসে গালাগালি খিস্তি মারধর করে, এর কোনো স্টেপ নেওয়া যাচ্ছে না, অনেক অত্যাচার হয়, মদ খেয়ে বোতল মারে সব ওই পারের ছেলেগুলো। এর আমরা পুলিশকেও কমপ্লেন জানিয়েছি। যে রাস্তা মানুষ যাওয়া আসা করবে, ও রাস্তার উপরে ড্রাম ফেরাম হাবি জাবি চালের হাবি জাবি ডাল ফাল সব রাখা আছে, মানুষ যাওয়া আসা রাস্তা বন্ধ। এখানে দোকানদারতে মানুষ বলে পাড়ার ছেলেগুলো মোদের পয়সা দাও, না দিলে মারধর হয়, এই কিছুদিন আগে হয়েছে। কথা বলে যা জানলাম, এই বাজার কলকাতার অন্যতম পুরনো বাজার, ঐতিহ্যময় বাজার। সেখানে বেসিক হাইজিন, পরিচ্ছন্নতা, সুস্থ স্বাভাবিক জীবন এবং ক্রেতা ও বিক্রেতার একেবারে কমফর্ট, বেসিক কমফর্ট লেভেলটা যেন মেনটেন করা হয়, সেটাই আমরা আশা করতে পারি, এর বেশি তো কিছু না। উত্তর কলকাতায় এখন যারা আর থাকেন না, তাদের কাছে গোটা উত্তর কলকাতাটাই একটা নস্টালজিয়া ট্রিপ। আমি নিজে যদিও উত্তর কলকাতার মানুষ নই, কিন্তু এই জায়গাটা বিশেষ করে আমার কাছেও একটা নস্টালজিয়া ট্রিপ, কারণ এই সেই ঘাট যেখানে ওপেনটি বায়োস্কোপে আপনারা দেখেছেন পর্দায় আমি মানে বৈশাখী তার ছেলের সঙ্গে গল্প করছি। ঘুরতে ঘুরতে এখানে চলে এসে তাই মনে হলো যে আপনাদের সঙ্গে শেষ কথাগুলো এখান থেকেই বলি। 2 নম্বর বোরোর অনেকগুলো ওয়ার্ড ঘুরলাম, মানুষজনের সঙ্গে কথা বললাম, তাদের চাওয়া পাওয়ার গল্প করলাম, প্রার্থীরা তাদের ভোটারদের কি দাবি দেওয়া আছে, তারা কতটা মেটাতে পারবেন, যিনি জয়ী হয়ে আসুন তিনি, সেসব তো দেখা যাবেই। ভোটটা হোক শান্তিপূর্ণভাবে, রেজাল্ট বেরোলেই সবার সামনে চলে আসবে আসলে কাজকর্ম কতটা হচ্ছে না হচ্ছে। তবে আপাতত আমাদের এই অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। মজা হলো, সবথেকে মজা হলো এই নস্টালজিয়া ট্রিপটা, এখানে এসে বেশ অন্যরকম লাগলো। আপনারা চোখ রাখুন এবিপি আনন্দে, বাকি প্রোগ্রামগুলোও দেখুন, আর হ্যাঁ, ভালো থাকুন।